আসসালামু আলাইকুম। আমি রায়হান আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। নতুন বছর ২০২৫ সালে বিদায় নিবে আমাদের থেকে। আর ১-২ দিন পর ২০২৬ সাল আসবে। ২০২৬ সালে আমরা কিভাবে বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ করে যাব, সেই জন্য আমরা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি হতে কাজ চালিয়ে যাচ্ছি। এবং আজকে তীব্র শীত, সুতরাং এগুলো উপেক্ষা করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিভাবে মোকাবেলা করা যায়, আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধ কীভাবে মোকাবেলা করা যায়, এবং আমেরিকা যাতে নাইজেরিয়াতে হামলা না চালায়, আমেরিকা যাতে ভেনেজুয়েলাতে হামলা না চালায়, সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষার সঙ্গে এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে। এবং বিশ্বের কোনো মানুষ যাতে ক্ষুধার্ত না থাকে, বিশ্বের কোনো মানুষ যাতে ক্ষুধার জন্য কষ্ট না করে, সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাবে। আমাদের একটি বিশ্বাস, পৃথিবীর প্রতিটি মানুষকে ক্ষুধা, দারিদ্র্য এবং পৃথিবীর বিশ্বের সকল শিশুকে শিশু শ্রমতে কীভাবে মুক্ত করা যায়, সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। ইতিপূর্বে আমরা বাংলাদেশের প্রায় ১৫০টি স্কুলে গিয়ে শিশু শিক্ষার প্রচারণা চালিয়েছি। এবং আমরা এই শীতে দরিদ্র কবলিত যেই শীতার্ত মানুষ, তাদেরকে, দরিদ্র মানুষকে গরম শীত বস্ত্র, কম্বল এবং শীতের পোশাক দেওয়ার জন্য বাংলাদেশের সকল ধনী এবং বিত্তবান মানুষদেরকে আহ্বান জানাই। আমরা ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ কীভাবে বন্ধ করা যায় এবং আমাদের বিশ্বে কীভাবে যুদ্ধ বন্ধ করা যায়। আমেরিকা 1945 সালে 6 আগস্ট 9 আগস্ট জাপানের হিরোশিমা নাগাসাকিতে যেই হামলা চালিয়েছিল, পারমাণবিক হামলা, আমরা চাই যে বিশ্বের কোনো দেশে যাতে আর কোনো পারমাণবিক হামলা না হয়, সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমির পক্ষ থেকে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। I am working to ensure human rights, peace, justice, education for all people of the world. আমরা এখন আছি মাছিয়াতা ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া জেলার আটলা এবং খেওয়াই, সিনাইট, চাপুর, কাজিরখোলা, পাগাছন গ্রামে। আমাদের অপোজিটে ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যের আগরতলা। সুতরাং আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়, সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমির মাধ্যমে কাজ চালিয়ে যাব। বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে 2016 সালেতে কাজ চালিয়ে যাচ্ছি। আমার ইচ্ছা ভবিষ্যতে আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, কানাডা, জার্মানি, নেদারল্যান্ডস, উরুগুয়ে, ব্রাজিল, আর্জেন্টিনা, পানামা, সুরিনাম, নেদারল্যান্ডস, সাউথ আফ্রিকা, ফ্রান্স, স্পেন, গ্রিস, ইন্ডিয়া, সৌদি আরব, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ইথিওপিয়া, ইউক্রেন, বেলারুশ, মলদোভা, মাল্টা, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড এবং সুইজারল্যান্ডে বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার নিয়ে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিব। আমাদের একটি লক্ষ্য, বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার কীভাবে প্রতিষ্ঠা করা যায়, সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আজকে তীব্র শীত, বাংলাদেশের সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন 30শে ডিসেম্বর 2025। আমরা বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাব। এবং বাংলাদেশ ইন্ডিয়ার সাথে কীভাবে সম্পর্ক স্বাভাবিক করা যায়, বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়, সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে। এবং বিশ্বের প্রতিটি মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এগুলো নিশ্চিত করাই বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘের কাজ। গরুর পাল বিলে ঘাস খেতে যাচ্ছে। অসাধারণ সুন্দর একটি আবহাওয়া। আমাদের বিশ্বে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়, সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। অসাধারণ সুন্দর একটি দৃশ্য। বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাব। এবং সারা বিশ্বের সকল মানুষকে খাদ্য নিরাপত্তা বা ফুড সিকিউরিটি এবং সারা বিশ্বের সকল মানুষকে ক্ষুধার্ত হতে মুক্ত রাখার জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ ও রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে। সারা বিশ্বের সকল মানুষকে দারিদ্র্য হতে মুক্ত করার জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ ও রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে ইনশাল্লাহ।